নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের আন্দামান ভ্রমণের এটা হচ্ছে লাস্ট ব্লগ। তো আমরা যেখানে শেষ করেছিলাম আগের ব্লগে, যে নীলদ্বীপ থেকে আমরা চলে আসছি এবার পোর্ট ব্লেয়ারে। তো সকাল সকাল আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছে যাই এবং বিকেলটা যেহেতু আমাদের ফাঁকা ছিল, তাই আমরা এখন একটা বিচে চলে এসেছি, মানে আমাদের হোটেল থেকে একদমই কাছে। সেটা হচ্ছে করভেন্স কভ বিচে, যেখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও আছে। আর সাগনিক যেহেতু খুব একটা অ্যাক্টিভিটিস করতে পারেনি, তার জন্য ওর এই জেট স্কিটা করার খুব ইচ্ছা ছিল। তো ও আর আমার বড় জামাইবাবু দুজনে মিলে এই জেট স্কিটা করে। আমার দিদি, ছোট দিদি, মানে ছোট দিদি জামাইবাবু ওরাও করেছিল, ওরা অন্যটা করেছিল। আমি করিনি, কারণ আমার আর ভালো লাগছিল না এগুলোর মধ্যে, মানে জলের মধ্যে দাপাদাপি করতে আমার আর ভালো লাগছিল না। তাছাড়া আমি মানে যে ড্রেসটা পরে গিয়েছিলাম পুরো ভিজে যেত, ওই জন্য আমি আরও একটা কারণ যে আমি করিনি। তো সাগনিক তো ভীষণ মজা পেয়েছিল, তার সাথে ও আমায় বলল যে এটা কিন্তু বেশ মানে একটু ভয় ভয়েরই আছে, কারণ অনেকটা দূরে নিয়ে যায়, বাট মজাটাও প্রচণ্ড করেছিল। তো তোমরা যারা যাবে অবশ্যই এটা করতে পারো, কিন্তু পুরো ভিজে যাবে। তাই আন্দামানে যেখানেই ঘুরবে সাথে করে ব্যাগে করে জামা কাপড় নিয়েই ঘুরবে, এক্সট্রা জামা কাপড়। কারণ চারিদিকে তো জল, মানে চারিদিকে জল, আন্দামান মানেই হচ্ছে জল, তো ভিজে যেতে পারো। আর এখানে আমাদের নিউ কাপল বসে আছে, তো ওদের এই মিষ্টি মুহূর্তটা আমি ক্যাপচার করেছি। আর বলবো না, আর বলবো না। খুব সুন্দর। মাঝখানে একটু মনে হলো যে সমুদ্রের ধারে বসে কিছু একটা চটপটা খাওয়া যাক, তো এখানে লঙ্কার চপ নিয়েছি। জানি না এটাকে কি বলে, বড় বড় সাইজের সেই লঙ্কা ছিল, কি লঙ্কা বলে আমি ঠিক জানি না। যাই হোক, একদমই ঝাল ছিল না, বেশ মজাদার খেতে ছিল। তারপরে আমার তাতুকে নিয়ে যাচ্ছিলাম ওর পাপার কাছে। আসলে ওর পাপার মাম্মা একটুখানি মার্কেটের দিকে গিয়েছিল। মার্কেট বলতে এই যে সামনে দেখগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোই মার্কেট, মানে খুব বড় হিউজ মার্কেট ছিল না। তো ব্যাস, এটা হচ্ছে নেক্সট দিন। সেদিনকে আর তেমন কিছু করিনি, হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের একদম সকাল সকাল উঠতে হতো। প্রায় 6টার মধ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জারোয়া ল্যান্ডে, জারোয়াদের দেখতে। তোমরা জানো আন্দামানের একটা মানে ভীষণ আকর্ষণ হচ্ছে এই জারোয়া ল্যান্ড বা জারোয়াদের দেখা। তো আমাদের অনেক সকাল সকাল উঠতে হয়েছিল, আর আমরা মাঝপথেই হয়েছে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এইখান থেকে লাইন শুরু হয়েছে, আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেখানে মানে আমরা ছিলাম। আমাদের গাড়িটা মোটামুটি ওই 20টা গাড়ির পরেই ছিল। কিন্তু মানে সকাল সকাল যত যাবে তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, এরকম একটা ব্যাপার। তো চেষ্টা করবে সকালে যাওয়ার। আর এখানে না অনেক নিয়ম আছে, মানে ফটো একদমই অ্যালাউ নয়, ফটো জারোয়াদের কোনো ছবি তুমি তুলতে পারবে না। তো এখন আমরা জারোয়াদের যে ল্যান্ডটা ছিল সেটা পার করে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাইমস্টোন দেখতে। তোমরা অনেকেই হয়তো দেখেছো, মানে আমার এই এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। এইরকম একটা জেটিতে করে আমাদের যেতে হয়েছে ওই ল্যান্ডটায়, আর এই দৃশ্যটা অসাধারণ ছিল, মানে এত সুন্দর ছিল বলার মতো নয়। তো ওই আইল্যান্ডে যাওয়ার পর তারপর আবার আমাদের একটা বোটে উঠতে হয়েছিল, মানে মেন যে লাইমস্টোন কেভটা আছে সেখানে যাওয়ার জন্য। এখানে শুধু আমাদের ফ্যামিলিই ছিল, আর সব থেকে ভালো কথা হচ্ছে এই যে লাইফ জ্যাকেটগুলো ছিল সেগুলো একদম নতুন ছিল, পরিষ্কার ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, তো এখানে আমরা সবাই উঠে গেছি, আর এই এক্সপিরিয়েন্সটাও অসাধারণ ছিল। আমি তোমাদের সবাইকে বলবো আন্দামান জীবনে একবার হলেও ঘুরে আসবে। এত সুন্দর জায়গা আমাদের ভারতবর্ষেই আছে, না গেলে বিশ্বাস হবে না, এত অপূর্ব জায়গা। প্রত্যেকটা জায়গা ঘুরবে, মানে অনেকে কি হয় নীল হ্যাভলক আসে না, আমি বলবো নীল আর হ্যাভলক যদি না ঘোরো তাহলে ঘোরাই হয় না আন্দামানে। মেন যে নীল জল দেখতে আমরা আন্দামানে আসি সেটা কিন্তু আসলেই দেখতে পাওয়া যায় নীল আইল্যান্ডে এবং হ্যাভলকে। হ্যাভলকে দেখতে পাওয়া যায়, বাট বেশিরভাগটাই নীল আইল্যান্ডে থাকে। তো যাই হোক, এখন চলো তোমরা রাইডটা একটু এনজয় করো, তার সাথে সাথে ভিউটাও এনজয় করো।
আশা করছি তোমাদের ভিউটা ভীষণ ভালো লেগেছে। বিশ্বাস করো, ফোনে যতটা ভালো লাগছে সামনাসামনি তার থেকেও বেশি সুন্দর লাগছিল। ম্যানগ্রোভ জঙ্গল পেরিয়ে আমরা এখন চলে এসেছি কিন্তু লাইমস্টোন কেভের কাছাকাছি একদম। সেখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা পার করে কিছুটা হেঁটে তোমাকে যেতে হবে। মানে খুব বেশি না, আমরা আগেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কতটা হাঁটতে হবে। তো ওনারা বলেছিলেন বেশিটা না, মানে একদমই কম। তো এখানে দেখো একদম চারিদিকে গাছপালা। যেহেতু আন্দামানে প্রচণ্ড গরম, মানে তখন তো একদম দেখতে পাচ্ছ খাঁ খাঁ রোদ, মানে প্রচণ্ড গরম। তো আমি সবাইকে সাজেস্ট করব সব সময় একটা ছাতা, তারপরে টুপি, সানগ্লাস, সানস্ক্রিন, এইগুলো কিন্তু মাস্ট আন্দামানের জন্য। আর এখানে এসে দেখলাম এখানে কিন্তু ছোট্ট একটা গ্রামও আছে, মানে জাস্ট কয়েকজনকে নিয়ে এই গ্রামটা আছে, যেটা বেশ ভালো লাগছিল। একদম একটা গ্রাম্য পরিবেশ, এখানে অনেক কিছু দেখার মতো ছিল। মানে একদম পিওর, যাকে বলে না যে অন্য একটা জায়গায়, অন্য একটা দুনিয়ায় চলে এসেছি মনে হচ্ছিল। তো এইখান থেকেই শুরু হচ্ছে লাইমস্টোন কেভটা। লাইমস্টোন কেভেও দেখার মতো অনেক কিছু ছিল, যে প্রাকৃতিকভাবে কত সুন্দর, মানে অনেক কিছু সৃষ্টি হয়েছে। এই যে আমাদের গাইড, এইটা আমাদের মানে প্যাকেজেই ছিল। ইনি সমস্ত কিছু আমাদের বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন যে এটাকে এইটা বলে, ওইটাকে ওইটা বলে। তো আমি যেহেতু জিওগ্রাফি স্টুডেন্ট, আমার বিষয়গুলো হয়তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিল, কারণ যেগুলো এতদিন বইতে পড়েছি সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তো আমার মনে হয় যারা আমার মতো জিওগ্রাফি স্টুডেন্ট আছো তাদের এই জিনিসগুলো বেশি ভালো লাগবে, কারণ আমরা যেহেতু এই নিয়ে বেশ অনেকটাই পড়াশোনা করেছি। তো ওই জন্য মনে হচ্ছে যে হ্যাঁ, যেগুলো বইতে পড়েছে সেগুলো স্বচক্ষে দেখতে পাচ্ছি। এখানে দেখো উনি দেখাচ্ছেন যে এখানে হাতির মতো একটা সৃষ্টি হয়েছে, মানে পুরো একদম লাগছে গণেশজি হাতির মতো। এখানে একজন দেখাচ্ছিল যে এই যে ঝাড়বাতির মতো সৃষ্টি হয়েছে, শঙ্খের মতো সৃষ্টি হয়েছে। মানে কত সুন্দর না, প্রাকৃতিকভাবে এত সুন্দর জিনিস সৃষ্টি হয়েছে। এইখানে দেখো সবগুলো লাগছে একদম অক্টোপাস, মনে হচ্ছে অক্টোপাস একদম একদম ঘাড়ের ওপর ঘাড়ে উঠে আছে, এত সুন্দর দেখতে লাগছিল। আর পুরো হোয়াইট একদম স্টোনগুলো ছিল। আরও অনেক কিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন, সব কিছু তো আর বলা যায় না। আর এইখানে দেখো যেই স্টোনটা ছিল সেটা একদম রাতের অন্ধকারে পুরো চিকমিক চিকমিক করছিল। আর এখানে পুরোটাই বলছে একদম লোটাসের মতো লাগছে, এইটা হচ্ছে একদম ঝাড়বাতির মতো লাগছে। মানে এইভাবে প্রাকৃতিকভাবেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। করতে এরকম হয়ে গেছে, স্টোন ডেথ হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। আলাদা আলাদা স্টোন, এর দুইও দিক দিয়ে ওয়াটার ড্রপ হচ্ছে, দুইও দিক দিয়ে ওয়াটার ড্রপ হচ্ছে। এটি হলো স্টেলাটাইট আর এটাকে বলে স্টেলামাইট। এই গ্রোথ হচ্ছে অক্সিজেন। এই যে এখানে হোলটা আছে, এই হোলটার জন্য এত লোক ভিতরে অক্সিজেন পাচ্ছে, না হলে তো অক্সিজেনই পাওয়া যেত না। হ্যাঁ, দুটো হোল আছে। আরে হোলে এটা হচ্ছে দেখো তিনটে মানুষ, ওয়াও, এই দূর থেকে করলে দেখা যাবে। না না, এখানে তিনটে আছে। এই যে গোল্ডেন কালারের স্টোন। যে পুরো হাতি আগে এই যে কি যাইতো, এখন কেউ যায় না। এটা কি? আমার এত সর্দি, তার জন্য আমি এখানে কথা বলতে পারছি না, বাট পুরো গলা ধরে আছে। দারুণ লাগলো জায়গাটা। এখানে আমার একটা ছবি তুলে দে, এখন কেউ নেই, তাড়াতাড়ি। এবার হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। একটা কিন্তু টাইম দেওয়া থাকে, সেই টাইমের মধ্যেই তোমাকে ঘুরে আসতে হবে, বেশি টাইম নষ্ট করবে না। পুরো আন্দামানটাই হচ্ছে একদম টাইমে ঘেরা, টাইম টু টাইম সমস্ত কিছু করতে হবে, না হলেই কিন্তু মিস করে যাবে। তো আমরা একদম টাইমের মধ্যে ঘুরে আবার এখন ফিরে যাচ্ছি ফেরির উদ্দেশ্যে। আর এই রাস্তাটা উফ, আবারও এত সুন্দর লাগছে। আমি বিশ্বাস করো জীবনে আরও একবার আন্দামান ঘুরতে চাই, আরও একবার যেতে চাই, কারণ এই দৃশ্য ভোলার মতো নয়। এত সুন্দর জায়গা, অসাধারণ, মনে হচ্ছে যেন একদম ফিল্ম, মানে কোনো ফিল্মে যেমন দেখেছি ওই রকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি।
মর্নিং। সো আজকে আমাদের আন্দামানের লাস্ট ডে। আমরা আবার দেখো যথারীতি উঠে পড়েছি আমাদের গাড়িতে। আজকে আমাদের সিটি ট্যুর আছে, তারপরে বিকেলবেলা একটা বিচেও যাব, তো দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে এশিয়ার সব থেকে বড় কাঠের কারখানা, আমি যদি খুব ভুল না হই। এখানে নানান কাঠের জিনিস তৈরি হয়। একটা মিউজিয়াম ছিল যার ভেতরে এরকম সুন্দর সুন্দর কাঠের নানান জিনিস তোমরা দেখতে পারবে, মূর্তি থেকে শুরু করে ছোট ছোট জাহাজ, মানে অনেক কিছু দেখার মতো ছিল। আরও একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা যে বোমা পড়েছিল এইখানে পড়েছিল, আর বোমাটার আকারটা এতটাই বড় যে পুরো গর্ত করে দিয়েছিল। সেই গর্তটা কিন্তু এখনো আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর এখানের জলটাও ছিল ভীষণ সুন্দর। এখানে সাবমেরিন ছিল, তোমরা চাইলে সাবমেরিন রাইডও করতে পারবে। তারপর আরও মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামেও আমরা যাই, যেখানে গিয়ে নানান ধরনের কোরাল থেকে শুরু করে নানান ধরনের সামুদ্রিক উদ্ভিদ থেকে শুরু করে অনেক কিছু দেখার মতো ছিল। এখানে কাজ হচ্ছে তাই কয়েকটা ঘর বন্ধ ছিল, তাও যে কটা ছিল মোটামুটি অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি। আবার আমরা আরো একটা মিউজিয়ামে, এখানে ফুল এসি, ওই জন্য আরো বেশি ভালো লাগছে শরীরটা, কারণ এত গরম আন্দামান সিটি, পোর্ট ব্লেয়ার, ও কি বলবো, চিন্তার বাইরে। মানে রোদটা যখন পড়ছে না, সন্ধ্যাবেলা খুব ভালো লাগছে, বাট রোদটা যখন গায়ে পড়ছে মানে পুড়ে যাচ্ছে সমস্ত কিছু। আমি তো পুরো ট্যান হয়ে, মানে একদম আমার হচ্ছে রিকো পাচ্ছে। হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে রিকো কোথায় আছে। রিকো আমাদের বাড়িতেই আছে, ওকে কোথাও আমরা কেজ বা কোনো জায়গায় আমরা দিই না, তার কারণে ও থাকতে পারে না। ও বাড়িতেই আছে। বরদাদা আর সৌমি খুব ভালো করে ও দেখভাল করছে, আর ওদেরকে তো চেনেই খুব ভালো করে। হ্যাঁ, আমাদের যে কাকি আছে যে ঝাটফাট দেয়, সেও খুব ভালো করে ওকে যত্ন করছে। তো ও বিন্দাস আছে, আমরা ওকে সিসিটিভিতে দেখছি, ফোনে ইয়ে করছি, তো ও ঠিকঠাক আছে। এবার আজকের দিনটাই লাস্ট, কালকে এই সময় আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে চলে গেছি অলরেডি। সিটি ট্যুরটা ছিল আমাদের লাস্ট দিনের সকালের প্রোগ্রাম। এবার বিকেলে আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়া টাপু বলে একটা বিচ আছে, সেই বিচে। এবং এই বিচটা কেউ মিস করবে না যারা পোর্ট ব্লেয়ারে আসবে। এত অপূর্ব সুন্দর বিচ, মানে ভীষণ সুন্দর। হ্যাঁ, সমুদ্রের ঢেউ সেইভাবে নেই, কিন্তু ভীষণ সুন্দর। তোমরা হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছো অনেক রকম ছবি পোস্ট করতে, যেখানে তোমরা আমাকে বলছো যে জলপরীর মতো লাগছে। তো ওই জায়গাটাতেই আমি সমস্ত ছবিগুলো তুলেছি, যেখানে এত সুন্দর ছবিগুলো এসছে, মানে ভীষণ সুন্দর। এখানে আমাদের সবাই সূর্য ডোবার আগে ফটো সেশন হচ্ছে, ভিজে চান। ফাইনালি এই বিচটা এসে অপেক্ষায় ছিল এতদিন ধরে। সত্যি এত সুন্দর বিচ চিড়িয়া টাপু, তোমরা অবশ্যই এসো। ভীষণ বিউটি, মানে পাহাড়, সমুদ্র, মানে অসাধারণ। লাস্ট দিনে আমরা এসছি হচ্ছে, বাপরে বাপ, মানে চিংড়ি মাছের রানী, তাই তো? ও, এটার দাম কত? 6500 অনলি। এখানে আরো অনেক ধরনের আছে, এরম আছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে হোটেলে যাব, আর হোটেলে গিয়ে একটুখানি বেরোবো। কিছু টুকিটাকে যদি শপিং থাকে, মানে আমার নিজের জন্য না, সবার জন্য টুকটাক যদি কিছু নেওয়ার থাকে তাহলে সেগুলো নেব।
আমরা লবস্টার এবং চিকেনের আইটেম নিয়েছিলাম, খেতে এত টেস্টি ছিল, ভীষণ সুন্দর। তোমরাও এলে এখানে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তো তারপরে হোটেলে যাওয়ার পর আমি, বড়দিদি আর আমার জামাইবাবু আর তাতু, আমরা চারজনে মিলে আবার বেরিয়েছিলাম, গিয়ে মার্কেটে গিয়েছিলাম একটুখানি। আর যিনি এখানে অটো চালাচ্ছেন উনি কিন্তু বাঙালি, তো উনি আমাদের সাথে গল্প করছিলেন যে এখানে এসে আমি খুব ভালো আছি, মানে কলকাতায় যেই টাকাটা উঠতো মাস গেলে তার থেকে বেশ অনেকটা টাকা এখানে এসে উপার্জন করতে পারে, এবং এখানে ভীষণ কোনো মানে ঝামেলা নেই, ঝোট নেই, কিচ্ছু নেই, ওনারা এখানেই খুব ভালো আছেন। তো এইগুলো শুনছিলাম আর কি। তো তারপরে আবার হোটেলে চলে আসি, আর পরদিন সকালেই ছিল আমাদের ফ্লাইট, আর এখানে একদম রেডি হয়ে গিয়েছি। আমার মনটা এখন সবসময় দেখতে চাইছে হচ্ছে রিকোকে, কারণ ওকে 7 দিন দেখিনি, তো ওই জন্য মানে সবারই মনটা ওকেই দেখতে চাইছিল। তো এখানে আমরা রেডি হয়ে গিয়েছি। এই হচ্ছে আমাদের হোটেল, যেই হোটেলের রিভিউ মানে ভীষণ সুন্দর। আমরা যে এজেন্টের থ্রু গিয়েছিলাম সেই এজেন্টও ভীষণ ভালো। আমরা অনেক কারোর থেকেই শুনেছিলাম যে আন্দামান গেলে পেট খারাপ হয়ে যায়, খাবার মানে খুব একটা স্যুট করে না, কিন্তু আমাদের একদম খাবার স্যুট করে গেছে, কারণ আমাদের সারাফুলিরই রাঁধুনি ছিলেন, যে ছিলেন। তো আমরা একদম ঘরের খাবার খাচ্ছিলাম, সবাই সুস্থ ছিল, আমার শুধু একটুখানি ঠান্ডা লেগে গেছিলো। যাই হোক, তো এখানে আমরা চলে এসেছি হচ্ছে এয়ারপোর্টে। যারা তোমরা এজেন্টের নাম্বার চাও, মানে তারা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি ডিটেলস দিয়ে দেবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাদের কত কি খরচ পড়েছে। তোমাদের একদম প্রথম ব্লগেই বলেছিলাম যে এইবারের পুরো ট্রিপটা মানে আমাদের সবার ট্রিপটাই স্পন্সর করেছিল হচ্ছে আমার বাপি। তো পুরো খরচা আমি সবটা জেনে তারপরে তোমাদের অবশ্যই বলবো। দেখো, আন্দামানে খরচা আছে, কিন্তু পুরোটা আবার ডিপেন্ড করে তোমার ওপর, তুমি কত কি খরচা করতে চাও। যেমন অনেকগুলো রাইড আছে আন্দামানে, মেনলি তো রাইড, তো রাইড যত বেশি করবে খরচা তত বেশি বাড়বে, কারণ রাইডগুলো প্রত্যেক কটাই ভীষণ এক্সপেন্সিভ। তো যত বেশি রাইড করবে খরচা তত বেশি বাড়বে, এইটাই হচ্ছে ইয়ে। আর আমি তোমাদের পুরো জিস্ট একটা বলে দেবো কোনো একটা মিনি ব্লগে, যে কত কি মোটামুটি খরচা পড়তে পারে। তাও মোটামুটি ধরে রাখো বেশ অনেকটাই খরচা পড়বে। এখন আমরা চলে এসেছি আমাদের প্রাণের শহর কলকাতায়, এসে ভীষণ ভালো লাগছিল। আর মোটামুটি খুব একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এনাকে দেখার জন্য ভীষণ আমরা এক্সাইটেড ছিলাম। আর এখানে দেখো মানে রিকো আমাদের সবাইকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিল, আর এটাই ভীষণ স্বাভাবিক। সো হ্যাঁ, এখানেই আন্দামানের ব্লগ এন্ড হলো। এবার ডেইলি ব্লগ যেমন দেখতে পেতে ওই রকমই দেখতে পাবে। তো চলো টাটা, সকলে খুব ভালো থেকো।